একটু বলেছো পিতা, দাও দাও পিতা মুকুটখানি বা পিতা। আমারে মস্তকে মুকুট না পরায় মোরে, কেন বলি পিতা সদা গর্ব। আমি জানতে পারি কেন পড়বে না? মোটুকে উপরে চড়বে রবি যেন মস্ত লিয়া যাবে। পারবো না পারবো না পিতা, ওই মুকুটখানি আমি পরিধান করতে পারবো না। ওই মুকুটের উপরে শুধুমাত্র দুই নয়ন পরিদর্শন করছি আমি। সর্পের যদি সর্পের ছায়া গ্রহণ করবে, ফেলে দাও চুরে ফেলে দাও মুকুটখানি। থাক পুত্র, আমি কেন? পৃথিবীতে এমন কোন পিতা মাতা নেই যে সন্তানের কুমঙ্গল চাইবে। সত্যি বলেছো পিতা। তবে আমি এবার কি দিয়ে সাজাবো জানো? আর কি দিয়ে সাজাবে? শোনো মুখের বাক্য। বলো। অযোধ্যার শ্রী রামচন্দ্র যেইভাবে বন্য পুষ্পের মাল্লা তৈরি করে বিবাহ করেছিল মা সীতাকে, ওই না গলার মালা বলো বাবা লতা, ওই না বাড়ি আরে দুহরালো রে। দাও দাও পিতা পিতা। তুমি তুমি কি তোমার পিতৃ দেবতাকে অপমান করছো পুত্র? আমারে গলাতে মালা না পরায় মোরে, বলি পিতা সদা গর্ব। মোটুকে দেখেছিলে সর্পের জ্যোতি, মেনে নিয়েছিলাম। মালাই কি দেখতে পেয়েছি? মালার উপরে চড়বে রবি যেন অঙ্গ জ্বলি ইয়া যাবে। তুমি মালাই সর্পের জ্যোতি দেখেছো? মোটুকেও সর্পের জ্যোতি দেখতে পাচ্ছ? সত্যি বলেছ? একটু দাঁড়া, একটু অপেক্ষা করে পুত্র, একটু দাঁড়া। জয় শিব শম্ভ। চেয়ে দেখো মোটুকে কোনো সর্পের জ্যোতি রয়েছে? অবাক হয়ে গেলাম পিতা, অবাক হয়ে গেলাম। আমি কিছুক্ষণ পূর্বে শুধুমাত্র সর্পের জ্যোতি, সর্পের ছায়া দেখছিলাম। এটা তো কোনো সর্পের জ্যোতি নয়, এটা হচ্ছে সোনার মুকুট, এটা হচ্ছে বেল্ল মাল্য, এটা তো কোনো সর্পের জ্যোতি নেই পিতা। আসলে পুত্র কি জানো? কি পিতা? তুমি যা দেখেছিলে সেটা কি, আর আমি যা অনুভব করছিলাম সেটাও ঠিক। মানে সঠিক বুঝতে পারলাম না পিতা। আমি হাতে ছিল না আমার হেমতাল যষ্টি, এই সুযোগে ব্যাং খাওয়া কানে কখনো মোটুকে মালাই সর্পের ভয় দেখা। ও বুঝলাম বুঝলাম পিতা। আর তো কোনো আপত্তি নেই? আর কোনো আমার আপত্তি নেই পিতা। ওগো ওগো আমার চম্পারে নগরের মা বোনেরা, জীবনে আপনাদের কাছে কোনোদিন আমি হাত পেতে কিছু চাইনি, তাই আজ আমি সকলের চরণে আমার যুগল হাত রেখে নিবেদন করছি,
আমার সন্তানের মস্তকে যখন বটুক মালা পরিয়ে দেব, আপনারা ছাড়া আমার সন্তানকে আশীর্বাদ করার যোগ্য কারণ নেই। আমার গৃহে রয়েছে ছয় বিধবা বৌমা, তাই সকল মিলে একবার উলম্ধ্বনি আর জয়ধ্বনি দিয়ে আমায় সহযোগিতা করবে। জয় শিব শম্ভু। চমৎকার দেখে মনে হচ্ছে আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সেই সত্য যুগের সত্য নারায়ণ পিতা। আমি না না নারায়ণ নাই, নারায়ণ নাই, কেদার শ্রীরাম। পিতা তুমি কোন কথা বলছো পিতা? আমি সত্য যুগের নারায়ণ নয়, আমি ত্রেতার শ্রীরামচন্দ্র নয়, দাপরের শ্রীকৃষ্ণ নয় পিতা। হ্যাঁ তবে তুমি কে? আমি তোমার পুত্র লক্ষা। তুমি আমার জন্মদাতা পিতা, আর পিতা হয়ে পুত্রের চরণে প্রণিপাত জানালে তাতে যে পুত্রের অমঙ্গল ঘটে পিতা। আমি তোমার মুখে ঠাকুরের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম। তবে শোনো পুত্র, গুরু গৃহে নিশ্চয় শিক্ষা অর্জন করেছিলে। পিতা ধর্ম পিতা স্বর্গ, প্রীতমা পত্রে প্রিয়ন্তে সর্বদেবতা। ঠিক বলেছ তুমি। মানব জাতির পিতাই হচ্ছে শ্রেষ্ঠ দেবতা। আরো এক বাক্য রয়েছে পুত্র, জননী জন্মা ভুবনেশ্বর দেবী গৌরী, মা হচ্ছে স্বর্গের চাইতেও সুন্দর। ঠিক বলেছ। আমার কাছে বিদায় নিয়েছে, সেজেছে, যাও মায়ের চরণে প্রণিপাত করে বিয়ের পালকিতে চেপে ওঠো। কথা দিলাম পিতা, তুমি আমায় এক ঘন্টার সময় দাও। মায়ের চরণে প্রণিপাত জানিয়ে মায়ের নয়নে জল মুছে দিয়ে ফিরে আসবো তোমার কাছে পিতা। তাই হবে, আমি আসি। এসো। সর্ব আগ্রহে হেমতাল জ্যোষ্ঠী নিয়ে আমি এগিয়ে থাকবো। দেখি ওই কুচক্রী কানি আমার সন্তানের বিবাহে কোনো অমঙ্গল ঘটাতে যেন না পারে। কিন্তু কি ব্যাপার, আমার সন্তান আসছে না কেন? ও বুঝেছি, মা তো মাতৃ স্নেহে লখায় হয়তো মায়ের আঁচলে বাধা পড়ে গেছে। আমি নিজেই অন্তপুর থেকে নিয়ে আসি। না গো না, আমার করে আমায় সাজাইও না গো। এই সাজে আমি কেমন করে আমি ছয়টি বৌমার কাছে যেয়ে দাঁড়াবো? না গো না, তোমরা আমায় সাজাইও না। আমি পারবো না, সবার সামনে দাঁড়াতে পারবো না গো। আমার ছয়টি বৌমা বিধবা হয়ে ঘরের এক কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। ওরা যে বাইরে বের হতে পারে না। ওগো ঠাকুর, এও কি আমার দেখার ভাগ্যে ছিল? বলে দাও। আজ আমার লখাইয়ে শুভ পরিণয়। এই চম্পলাতে অনেক লোকের সমাগম। না না, আমি এই আনন্দের দিনে চোখের জল ফেলবো না। এই আনন্দের দিনে চোখের জল ফেললে আমার সন্তানের যে অমঙ্গল হবে। আমি কাঁদবো না। সব দুঃখকে দূরে করে আজ আমার সন্তানকে বিদায় দিতে হবে। এক্ষুনি এসে বলবে, মা তুমি আমায় বিদায় করবে না। দেব আমার পুত্রকে আমি হাসতে হাসতে বিদায় দেব। মা, ও মা, মা গো, মা, ও মা। কেন মা অমন করে অবাক হয়ে চেয়ে দেখছো? আমাকে গর্বেশে দেখতে সুন্দর লাগছে না? লাগছে বাবা,
সুন্দর লাগছে। আমার আমার সন্তানকে আজকে দেখে খুব সুন্দর লাগছে। বড় প্রাণ হৃদয় জুড়িয়ে গেল বাবা। লতাই, এই বড় বেশে সজ্জিত কে করেছে? মা গো, তুমি এই সামান্য কথাটা জানো না মা? আজ আমার শুভ দিন, তাই আমার জন্মদাতা পিতা আমায় নিজ হস্তে বড় বেশে সাজিয়ে দিয়েছে মা। তোমার পিতা? আহারে, দেখেছো গো, লোকটা বৃদ্ধ হয়ে গেছে, তবু যে এত সুন্দর করে সাজাতে পারে আমি কখনো ভাবতে পারিনি। আর আমি তার মা, আমি মা হয়ে কি করতে পেরেছি? আমি মা হয়ে আমার ছেলেকে সাজাতে পারি। তার পিতা কত সুন্দর করে তাকে বড় বেশি সাজিয়ে দিয়েছে। মা, মায়ের কাছে এসেছো, বিদায় নিতে বুঝি? ঠিক বলেছো। দেবে মা, বিলম্ব কেন করছো মা? আমি অধীর অপেক্ষায় চেয়ে বসে আছি তোমার আশীর্বাদের। দাও দাও মা, তুমি আমায় দুই হাত তুলে আশীর্বাদ করো। মাতা বিনা দাও গো মোরে। মাতা পিতা গো মোরে, মাতা পিতা গো মোরে। চরণে ধুলি দাও গো মাতা, চরণে ধুলি দাও গো মাতা, ফিরে নয়াস মাতা পিতা গো মোরে, মাতা পিতা গো মোরে। আশীর্বাদ করো মাতা, আশীর্বাদ করো মাতা, আবার যেন আস মাতা পিতা গো মোরে, মাতা পিতা গো মোরে, মাতা পিতা গো মোরে, মাতা পিতা গো মোরে, মাতা পিতা গো মোরে। তুমি কোন কথা বলছো? তুমি না আমায় কিছুক্ষণ পূর্বে বললে তুমি নাকি আমায় আশীর্বাদের দিবে। কেন কেন হঠাৎ করে তুমি? দেব না, দেব না পুত্র। মা, হ্যাঁ বাবা, আমি যে তোমার চোখের আড়াল করতে পারবো না। চোখের আড়াল করলে আমার বড় ভয় হয়। কেন কেন তোমার বারবার ভয় হয় মা? বলো না, বলো না মা। বলবো বাবা, তার আগে বলো, তুমি মায়ের কথা অমান্য করবে না? কথা দিলাম, তুমি যা বলবে আমি তা অক্ষরে অক্ষরে পালন করবো মা। আমি জানতাম, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, এই পৃথিবীর অন্য বাতাস দেখিয়েছি, মায়ের কথা কখনো অমান্য করবে না। তাহলে শোনো বাবা, তোমার মা তোমায় কি বলতে চায়? বলো।
আরে যেও না যেও না লখা বিবাহ করিতে রে নিষেধ করছো তুমি আমায়। আরে যেও না যেও না লখা বিবাহ করিতে রে আমি তোমার একা ধন বলে বলে ভয় না, 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 তোমার ভুল আর তুই যে আমার চোখের মনি আমি তোমার চোখের মনি বলে আমাকে চোখ থেকে একটু আড়ালে করতে চাও না তুই যে আমার নয়নমণি বাবা অঞ্চলের সোনা, তাই তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। মা কথা দাও আমায় ছেড়ে যাবে না। কথা দিলাম মা গো, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় ছেড়ে কখনো কোথাও যাব না মা। শুধু তোমার ওই ছোট্ট অঞ্চলে আমায় চিরস্থানের জন্য লুকিয়ে রেখো মা। বিলম্ব কেন করছো? তাহলে দূরে কেন বাবা? এসো এসো আমার সম্মুখে, আমি তোমার মা। এই ছোট্ট সারের অঞ্চলে আমি লুকিয়ে রাখবো তোমার এই পিতার সাজানো মুটুক মালা আমি নিজ হস্তে খুলে নেব। খুলে ফেলো মা গো। আরে যেও না যে সরেকা! ছি! ছি, সনেকা, ছি! মা হয়ে ডাইনির আচার করো কেন? শুভ লগ্নে তিথিতে সন্তানের মস্তকে মোটক পরিয়ে দিয়েছি, আশীর্বাদ চাইতে এসেছিল। মোটক হলে সন্তানের অমঙ্গল হবে তোমার জানা নেই? দেব না, দেবে না? আমি পুত্রের বিবাহ দেব না গো। কি বললে? ওগো, তোমার হাতে পায়ে ধরে বলি আমার এইটুকু মিনতি রাখো। এই মুহূর্তে যাও তুমি উচ্চানি নগরে, সেখানে গিয়ে বৈবাহিক মশাইকে বলে এই বিয়ে বন্ধ করে এসো। বাহ বাহ সনেকা, বাহ! দারুণ কথা বলেছো তুমি। আমি কি এই বয়সে লখাইয়ের স্বাদ করে দিয়ে আরম্ভ দিয়েছিলাম? মনে পড়ে না সেই দিনের কথা? কোন দিনের কথা? পাঠশালা থেকে পড়ে আসার পথে কোন মহিলাকে দেখে পাগল হয়ে রোষা মন্দিরে প্রবেশ হয়েছিল? ভুলে গেছি। ভুলে গেছো তুমি? মাতৃবয়স্ক মামিমা তার কাছে প্রেম ভিক্ষার জন্য লক্ষ্মীদের পাগল হয়ে গেছিল। আমি ভুলে গেছি, আমি সব কথা ভুলে গেছি। তুমি তোমার সন্তানের বিয়ে দেবে না? না, বেশ, আমি এতক্ষণে বুঝতে পারলাম নারীরাই নারীর সর্বনাশ করে। একটি মেয়ের গায়ে হলুদ পড়ে গেছে, ওই মেয়েটা লগ্নে বিয়ে না হলে লগ্ন ভঙ্গ হয়ে যাবে। হয়ে যা
হয়ে যাক লগ্ন ভ্রষ্ট, তাতে কোনো আমার আসে যায় না। তা বলে আমি আমার পুত্রকে আমি হারাতে পারবো না গো। ও, লগ্নভ্রষ্ট হলেও তোমার আপত্তি নেই। বেশ, তোমার সঙ্গে আমি আর কথা বলতে চাই না। লক্ষিন্দর, বলো পিতা। তুমি আমার সঙ্গে বিবাহে উজ্জয়িনী নগরে যাবে না? পারবো না, আমি পারবো না আমার মাকে ছেড়ে উজানি নগর বিবাহ করতে যেতে, আমি পারবো না। চুপ করো মূর্খ! গুরু গৃহে তুমি এই শিক্ষা অর্জন করেছিলে, পিতৃ আজ্ঞা পালনের জন্য রামচন্দ্র 14 বছর বনবাসে গিয়েছিল। সে ছিল ভগবান। পিতৃ আজ্ঞা পালনের জন্য মহিরাবণ স্বয়ং ভগবানকে নরবলিকে বিধান করেনি। মহিরাবণ জানত লঙ্কায় 16 জন পাপের পরিপূর্ণ হয়েছিল বলে শ্রীরামচন্দ্রকে সে নরবলি দিতে গেছিল, কিন্তু আমি তো পারি না আমার মায়ের নয়ন জলে রেখে যেতে, বিবাহ করতে। আমি যাবো না। ও মা, ও মা, তুমি বুঝিয়ে বলো না পিতাকে, আমি বিবাহ করতে যাবো না। থাক, বিবাহ করতে যেতে হবে না, আমি যাচ্ছি। যাবে? হ্যাঁ যাচ্ছি সনেকা। উজ্জয়িনী নগরে গিয়ে আমার বৈবাহিক মশাইয়ের হাতে পায়ে ধরে আমি অনুরোধ করব, এই বিবাহে আমার সন্তান আমার স্ত্রীর সম্মতি নেই, তাই বিবাহ হচ্ছে না। তবে সেখান থেকে উনি যদি আমার প্রাণদণ্ড সাজা চাই তবে তো ভালোই, কাজ বিশেষে যদি আমি বেঁচে আসি, কাল সূর্য উদয়ের পর, মনে রাখবে, কাল সূর্য উদয়ের পর পিতা, মা এবং সন্তান মিলে তোমরা আমার মৃত্যু মুখ দর্শন দিবে। আমি যাব, আমি বিবাহ করতে যাব পিতা। কি সনেকা, তোমার সীমন্তের সিঁদুর হারাতে চাও না সন্তানকে আমার সঙ্গে বিদায় দেবে? কোন পথ বেছে নেবে বলো? আজ আমার শুভ দিনে আমি আমার পিতার অসীমিত আমার কাছে হেরে গেলাম। মা, হেরে গেল তোমার চোখের জল। ভেবেছিলাম যে তোমায় ছেড়ে আমি কখনো কোথাও যাব না মা, কিন্তু এই অধম সন্তানের জন্য তোমার মস্তকে চিরতরে জলে কলঙ্কের কালি লেগে থাকুক। আমি চাই না, আমি চাই না মা, চাই না। দাও মা গো, তুমি পিতার হাতে তুলে। তুমি হেরে যাওনি বাবা, আমি হেরে গেছি। মা, দেব স্বামী, আমার লখাইকে আমি বিদায় দেব। আসলে কি জানো তো, কি আমার 6 সন্তানকে হারিয়ে দেবার পর মনে হয় বারবার আমি লখাইকে হারিয়ে ফেলবো। তাই তো এই 6টি সন্তানের কথা যখন আমার মনে পড়ে যায়, আমার মাথাটা ঠিক থাকে না গো। কখন কাকে কি বলে ফেলি, কি করি আমি নিজেও জানি না। লগ্নের সময় হয়ে যাচ্ছে সনেকা। সত্যি একটা মেয়ের গায়ে হলুদ পড়েছে, মেয়েটার যদি বিয়ে না হয় লগ্নভ্রষ্ট হয়ে যাবে। আমি এত নারী হয়ে নারীর ব্যথা যদি বুঝতে নাই পারি, কেন নারী কুলে জন্ম নিয়েছি? কেন? মা, আমি তোমায় নিষেধ করেছিলাম তাই না বাবা? হ্যাঁ, করেছিলে একবার নয় আমি বারবার। নিষেধ করবো না, আমি নিষেধ করবো না। খুলে দাও। আমি মা হয়ে বিবাহ করতে যাবার মা,
অনুমতি মা অনুমতি মা অনুমতি দিলাম। আমি দিলাম আমার প্রাণ ঠিকরা রতন গো দিলাম আমার প্রাণ ঠিকরা রতন গো আসলে ভুলে গেছিলাম। তোমার জননী তোমাকে বিদায় দিয়েছে, সত্যি বলেছ পিতা। কিন্তু এখনো পর্যন্ত ওই বাদ্য করে আসছে না কেন? ওরা এলেই আমি কাহালা বন্ধুদেরকে ডেকে পালকিতে চাপিয়ে বিদায় করব। আর ক্ষণকাল অপেক্ষা করি। আচ্ছা, তোমার কি সময় বলে কোনো জ্ঞান বিবেক আছে বাবু? তোমাকে আমি বলেছিলাম ঠিক রাত্রি 10টার আগে আমার ছেলের বিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়বো, কিন্তু এখন কটা বাজে? বাবু আর বলিয়ে না, অপারেশন বাড়িতে গেছিলাম। অপারেশন অপারেশন ও অন্নপ্রাশন বাড়িতে। অন্নপ্রাশন? একটা ছোট্ট ছেলে? আমি ভাবছি অপারেশন বাড়িতে গেছিলাম। অন্নপ্রাশন বাড়িতে গেছিলাম। আচ্ছা তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি। পুজো বাজার যখন হয়ে গেছে। বাবু দাঁড়ান। কেন বাবু আমি যেতে পারবো না। কি? আমার বাড়িতে একটা বিশাল অসুবিধা হয়ে গেছে বাবু। বাড়িতে অসুবিধা? কি হয়েছে বাবা? বলো কি হয়েছে? আমার বউ হসপিটালে ভর্তি আছে। তোমার বউ হাসপাতালে ভর্তি আছে। আমার ছেলে দুটো ভালোভাবে হয়ে গেছে, আর একটা বেলা কিন্তু আটকে গেছে, একটা বাচ্চা হচ্ছে না। আমার বউকে আমি সদরে রেখে দিয়ে আমি এসেছি।
পুজোটা তোমার ভালো দুটো ছেলে ভালোভাবে হয়েছে, হয়ে গেছে। আর একটার বেলা কি হয়েছে? আটকে গেছে, হচ্ছে না, মানে বাচ্চাটা হচ্ছে না। হচ্ছে না। হ্যাঁ তো তুমি কি ডাক্তার, বাচ্চা এ করবে? বাবা আমাকে ডাক্তারে থাকতে বলছে তো। ও ডাক্তার থাকতে বলছে। আর আমার ছেলের বিয়েটা কি হবে? আপনার ছেলে বিয়ে দেখবেন, আমার বউকে দেখো, বলেন আমার বউ যদি মারা যায় আমি যে বিধবা হয়ে যাবো। আশ্চর্য ব্যাপার, আমার ছেলের বিয়ে বলে কথা, আর তোমরা দুজন লোক এর মাঝে বলছো যে আমি আমার যাব বউকে দেখতে। আপনার ছেলে বিয়ে দেবো, আমার বউকে দেখো, বলেন বাবু। না না, সেটা অবশ্য ঠিক। আমার বউ যদি মরে যায় আমি যে বিধবা হয়ে থাকবো। আচ্ছা বাবা, কিন্তু একটা কথা ছিল, বলেন। ওই যে মদ আর মাংসটা তুমি যে আমায় স্লিপে বলেছিলে মানে যে লাল মদ লাগবে 1 বোতল, আর কষা কষা 5 কিলো খাসির মাংস, আমার বিহাই মশাই আবার ওইদিকে রেডিও রেখেছিল। আমাকে রেডি করা আছে? হ্যাঁ, সব তৈরি হয়ে গেছে। তো যাকে যাও, জিনিসগুলো নষ্ট হবে, আমি একে নিয়ে বিয়ে পার করবে। যাও 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 দাঁড়ান না বাবু, দাঁড়ান দাঁড়ান। যাও যাও। আমার বউ যদি মারা যায় তাহলে আমি তো বউ পাবো, কিন্তু বিয়ে বাদরে বলে খাসির মাংস আর মদ কিন্তু খেতে পাবো না। যাক আমি যাবো বাবু, আমি যাবো। কি মাগা আমার বউ যদি মারা যায় তাহলে বউ পাবো, আর বিয়ে বাদরে গেলে আমি খাসির মাংস আর মদ কিন্তু খেতে পাবো না। আমি জানি আমি যাবো। মদ মাংস ছাড়বে না, বউ মরলে মরে যায়। মর যাক বউ। কোথায় যাও লক্ষিন্দর, তুমি বিয়ের পালকিতে চেপে উঠো পুত্র, আর তোমরা হ্যাঁ সুন্দর করে বাজাবে, আমার সম্পানের যেন সুনাম থাকে, আমি যেন দেখিয়ে দিতে পারি উজ্জয়িনীর ভুবনে যে হ্যাঁ, এক বাজনা পার্টি আমি এনেছিলাম। বাজাও বিয়ের বাজনা, বলো জয় শিব শঙ্কর।